পার্থস্য চ মহাত্মন সংবাদমিমমশ্রৌষম্ভূতম রোমহর্ষণম। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন, ইতি এভাবে, অহম আমি, বাসুদেবস্য শ্রীকৃষ্ণের, পার্থস্য ও মহাত্মান দুই মহাত্মার সংবাদম আলোচনা, ইমম এই অশ্রৌষম শ্রবণ করেছিলাম, অদ্ভুতম অদ্ভুত, রোমহর্ষণম রোমাঞ্চকর। অনুবাদ, সঞ্জয় বললেন, এভাবে আমি কৃষ্ণ অর্জুন এই দুই মহাত্মার অদ্ভুত রোমাঞ্চকর আলোচনা শ্রবণ করেছিলাম। তাৎপর্য। জয় শ্রীল প্রভুপাদ। ভগবদ গীতার শুরুতে ধৃতরাষ্ট্র তার সচিব সঞ্জয়ের কাছে জানতে চেয়েছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কি হলো। তার গুরুদেব ব্যাসদেবের কৃপার ফলে সঞ্জয়ের হৃদয়ে সমস্ত ঘটনাগুলি প্রকাশিত হলো। এভাবে তিনি রণাঙ্গনের মূল ঘটনাগুলি ব্যাখ্যা করলেন। এই বাক্যালাপ অপূর্ব, কারণ পূর্বে দুজন অতি মহান পুরুষের মধ্যে এই রকম গুরুত্বপূর্ণ আলোচনা কখনোই হয়নি এবং ভবিষ্যতেও হবে না। এটি অপূর্ব কারণ পরমেশ্বর ভগবান তার অতি মহান ভক্ত অর্জুনের মতো জীবের কাছে তার স্বরূপ ও তার শক্তি সম্বন্ধে বর্ণনা করছেন। আমরা যদি শ্রীকৃষ্ণকে জানবার জন্য অর্জুনের পদাঙ্ক অনুসরণ করি, তাহলে আমাদের জীবন সুখদায়ক ও সার্থক হবে। সঞ্জয় তা উপলব্ধি করতে পেরেছিলেন এবং যেমন ভাবে তিনি বুঝতে পেরেছিলেন, সেভাবেই তিনি সেই কথোপকথন ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেন। এখন এখানে স্থির সিদ্ধান্ত করা হচ্ছে যে যেখানে শ্রীকৃষ্ণ ও তার ভক্ত অর্জুন বর্তমান, সেখানে বিজয় অবশ্যম্ভাবী। হরে কৃষ্ণ প্রভু। এখানে বলা হয়েছে যে ভগবদ গীতার শুরুতে ধৃতরাষ্ট্র তার সচিবের কাছ থেকে জানতে চেয়েছিলেন। তার সচিব ছিল সঞ্জয়, আর সঞ্জয় ছিলেন যে দিব্য দৃষ্টি সম্পূর্ণ, ওনার দিব্য দৃষ্টি ছিল, আর সে ঘরে বসেই সেই যে যুদ্ধক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পারতেন এবং সেই ঘটনাগুলি ধৃতরাষ্ট্রের কাছে তিনি বর্ণনা করতেন। এভাবে তিনি রণাঙ্গনের সমস্ত ঘটনাগুলি ধৃতরাষ্ট্রের কাছে বলছিলেন ঘরে বসেই। কারণ এখানে বলা হয়েছে, আরো বলা হয়েছে যে সেই অপূর্ব বাক্যলাপ যে অর্জুন এবং ভগবানের মধ্যে, শ্রীকৃষ্ণের মধ্যে যে সেই দুইজন মহান পুরুষের মধ্যে যে কথাবার্তা হয়েছিল, সেই সকলই সেই সঞ্জয় উনি শুনতে পেরেছিলেন। আর সেই গুরুত্বপূর্ণ আলোচনা অর্জুন ও ভগবানের মধ্যে যে ভগবানের স্বরূপ সম্পর্কে অর্জুনের কাছে ভগবান বলতেছিলেন, তার কি শক্তি, তার মহিমা, এগুলো সে অর্জুনের কাছে ব্যক্ত করতেছিলেন। আর এগুলো আচ্ছা, হরে কৃষ্ণ দিবালী মাতাজি। আবার বলছি, এই জিনিসগুলো একবার বলেছেন আমাদের, আমরা শুনেছি, এখন হয়তো বলতেছেন জিনিসটা গুছিয়ে, কিন্তু একই জিনিস দুবার কেন বলতেছেন? এখানে যেটা বলছেন সহজ সরল ভাষায় আমরা বুঝতে পারছি, আবার সেই জিনিসটা গুছিয়ে সাজায় বলতেছেন শর্টলি। দুইবার বলার দরকারটা কি বলেন? প্রভু ক্ষমা করবেন প্রভু, ভুল হয়ে যায়। ভুল হয় কে? একবার বলছেন সেটা আবারও বলতেছেন, এটা আবার কিরকম ভুল? আপনি এখান থেকে বলবেন যে
অর্জুন আর কৃষ্ণের মাঝে যে আলোচনা হয়েছে সেটা শ্রবণ করে যদি অর্জুন কি করতে পারে, নিজের জীবনে অ্যাপ্লাই করে উন্নতি করতে পারে, তাহলে এই সঞ্জয় সেম কথাটাই কি করছে, ধৃতরাষ্ট্রের কাছে কি করেছে, লাইভ টেলিকাস্ট করেছে। কিন্তু সে কেন উপকার পেল না? অর্জুন উপকার পেয়েছে এবং যুদ্ধ ঘোষণা করেছে, যুদ্ধ করবে অধর্মের বিরুদ্ধে। কিন্তু এই যে এত ভক্তিমূলক কথা, পরামর্শের কথা শুনে ধৃতরাষ্ট্রের ভিতরে যেন কেন কাজ হচ্ছে না? এখন ওই কিসের জন্য কাজ হচ্ছে না সেই জিনিসগুলো আমাদের উদ্ঘাটন করতে হবে, বের করতে হবে যে এই কেন কাজ হচ্ছে না। এখন আমরা কি করি? আমরা শুদ্ধ ভক্তদের মুখ থেকে শ্রবণ করার ফলে আপনার আশেপাশে আপনারা ভক্ত হয়ে গেছেন, অনেকে শুনেও ভক্ত হচ্ছে না, তাও দেখা যাচ্ছে যে সমস্যা আছে। ধৃতরাষ্ট্রের সমস্যা, পাড়া প্রতিবেশীর সমস্যা, এই জগতের মানুষের অনেকের সমস্যা। তারা হয়তো কি করতেছে, এক হচ্ছে কি বন্ধনের কারণে আসতে পারতেছে না, আর এক হচ্ছে কি তারা রজ এবং তমগুণে আছে, এই কারণে তারা উঠতে পারতেছে না। আর সারা পৃথিবী জুড়ে এরকম অনেক গুণের মানুষ আছে যারা এই ভগবদ গীতা শ্রবণ করেও কি করতে পারে না, উন্নতি করতে পারে না। তাহলে বোঝা যাচ্ছে তারা ঘোর অন্ধকারে আছে। থাকলে কি হবে? সেখানে জ্ঞানের আলো জ্বলছে, জ্ঞানের আলো ইসকন সংস্থা সব জায়গা দিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও কেন হচ্ছে না? 84 লক্ষ জন্মের কর্মের ফল, রজতম গুণের প্রচুর প্রভাব, জীব হত্যা, অনাচার, অধর্ম, বিভিন্ন রকমের কি হচ্ছে, শাস্ত্র বিরুদ্ধ ধর্ম আচরণ করতেছে। এটা শাস্ত্রে বলছে কলির যুগের জন্য নয়, তারা সেই ধর্ম পালন করতেছে, এই কারণে তারা আরও মোহাচ্ছন্ন হয়ে যাচ্ছে। এর জন্যই তারা কি করতে পারতেছে না, এই গীতার জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারছে না। শ্রবণ করছে কিন্তু কাজ হচ্ছে না। তাহলে তারা কত ঘোর অন্ধকারে আছে। এখন বলতে পারেন যে এখন আমার কি করা উচিত? আমি এই সমাজের মধ্যে এই ঘোর অন্ধকার মানুষের সাথেই আমি বসবাস করি, তা আমি সেখানে থেকেও কি হচ্ছে 100%-এর মধ্যে 60% আমিও অন্ধকারে আছি, হয়তো 40% আমি একটু আলো পেয়েছি, তা আমার এই 40% আলোতেও কাজ হচ্ছে না। তা আমার কি করা উচিত? 100% আলোটা কি হৃদয়ে জ্বালানো উচিত। আর যতক্ষণ না জ্বালাচ্ছি ততক্ষণ এই অন্ধকার থেকে বের হতে পারবো না। আবার কি করতে হবে? এই কারণে 84 লক্ষ জনিতে আবার ভ্রমণ করতে হবে। তো এর জন্য আমাদের সবার কি করা উচিত? শুদ্ধ ভক্তদের কাছে আর নিজের শুদ্ধতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, শাস্ত্র অধ্যয়ন, আবার হচ্ছে কি যারা অসাধু আছে তাদের থেকে 1000 হাত দূরে থাকতে হবে পাশাপাশি, কিন্তু যেন কোনো সঙ্গ না হয়, তাদের সাথে কম কথাবার্তা বলতে হবে। কারণ অসাধুরা এই সংসারের 24 ঘন্টায় যা ঘটছে সেই পেঁচালটাই কি করছে, সবার মাঝে বলছে, আর সেটা শুনেও কি হচ্ছে, আমার কান ভারী হয়ে যাচ্ছে, গুণ চলে আসতেছে, রজতম গুণ। এর দ্বারা আমিও কি হচ্ছি, অসুস্থ হয়ে যাচ্ছি। দেখবেন অনেক সময় কি হয়, ছোঁয়া রোগ যেটা বলে গুটি বসন্ত, তাকে কি করা হয়, বিভিন্ন একেবারে সম্পূর্ণ আলাদা একটা ঘরের ভিতরে রাখা হয়, তো ওই ঘরে কাউকে যেতে দেওয়া হয় না, ছোঁয়াছানি রোগ। তো এই যে রজর তমগুণের যে সমাজে ভরে গেছে, তাদের থেকেও কি করতে হবে, একটু দূরে থাকতে হবে, না হলে আমাকে কি করবে, আরও ক্ষতিগ্রস্ত করবে। তাই আমাদের এখানে বলা হচ্ছে যে এই আলোচনা তো অনেক আগে করে গেছে, এখানে আরও আছে সিদ্ধান্ত যে আলোচনা তো তখন হয়েছে, প্রত্যক্ষভাবে সঞ্জয় কি করেছিল শুনেছে, ধৃতরাষ্ট্রকে বলছে, এবং অর্জুন সাক্ষাৎ স্বয়ং কাছাকাছি থেকে শ্রবণ করেছে। কিন্তু এখন তো আর তারা নেই, এই জ্ঞান আমাদের কিভাবে ওষুধের মতো কাজে লাগবে? তা আমাদের শাস্ত্রেও বলা হচ্ছে যে ভগবান বলে গেছে, আমি চলে গেছি দেখি কি হয়েছে, আমার শুদ্ধ ভক্তদের শ্রীমুখ থেকে এই গীতার বাণী যদি শ্রবণ করি তাহলে একই কাজ করবে।
অর্জুনকে যেভাবে সাক্ষাৎ শুনিয়েছে তার চেয়ে মানে ডাবল কাজ করবে এখন যদি শুদ্ধ ভক্তদের কাছ থেকে শ্রবণ করে হৃদয়ে ধারণ করে সেটাকে পালন করার চেষ্টা করি, তাহলে আমাদের উন্নতি হ্যাঁ হাই স্পিডে কি ছুটবে। এর জন্য আমাদের যেগুলো বললাম খারাপ সঙ্গগুলো এগুলো ত্যাগ করা উচিত। এখান থেকে অন্য কেউ কিছু যদি কারো উপলব্ধি থাকে বলতে পারেন কোনো পয়েন্টের উপরে, ঠিক আছে? আমার এই পর্যন্তই, শেষ। হরে কৃষ্ণ। অন্য কেউ হরি বল বলতে পারেন এখান থেকে যার যেটা মনে পড়েছে, কারণ একজনের কথা শ্রবণ করার পরে আরেকজনের কিছু পয়েন্ট কি হয়, উদয় হয়। এর জন্য বলতে পারেন। রূপময় প্রভু হাত তুলেছেন, বলুন। হরে কৃষ্ণ প্রভু, আপনি যেটা বলছেন এটা যথার্থই এখানে। তবে সঞ্জয়ের লাইভ টেলিকাস্ট সঞ্জয় প্রচার করলেও সঞ্জয়েরও কিন্তু এটা দূর হয় নাই, কারণ সঞ্জয়েরও মনের মধ্যে এই মোহ, ওই মাৎসর্য গুলো ছিল। আর ধৃতরাষ্ট্রের তো ছিলই, তার পুত্রের প্রতি অন্ধবিশ্বাস এবং তার আলাদাভাবে তার একটা বিশ্বাস ছিল যে তার এই সম্পদকে এক সময় সঙ্গ দেবে বা রক্ষা করবে। প্রকৃতপক্ষে আমাদের এই জড় সম্পদ বা ঐশ্বর্য, জড় বিদ্যা, এই বিদ্যা আমাদের পরাবিদ্যার কাজে আসে না। বিদ্যা দুই প্রকার বলছে, যে পরাবিদ্যা, অপরাবিদ্যা। এই অপরাবিদ্যার কাজে আসে না। এই পরাবিদ্যা আমাদের অহংকার বৃদ্ধি করে বা আমাদের মনের মধ্যে শুধু ক্রোধ এই তৈরি করে। কিন্তু প্রকৃতপক্ষে এই জড়বিদ্যা যখন আমরা ওই অপরাবিদ্যার কাজে প্রয়োগ করি, মানে এখন আমরা ওই ভৌতিক শিক্ষা লাভ করেছি, আজকে ভগবত গীতা অধ্যয়ন করতেছি, সাধু গুরু শাস্ত্রের বাক্য পালন করতেছি বলেই হৃদয়ঙ্গম করতে পারছি। অধ্যয়ন তো অনেকেই করতেছে, অনেকেই গীতা লেখছে, অথচ সে ভক্তি জীবনে আসতে পারে নাই। গীতা লেখার পরেও কেন ভক্তি জীবনে আসতে পারে নাই? গীতার এই ভ্রান্ত ব্যাখ্যা করেছে। এই যে গীতার যে প্রকৃত অর্থটা, এটা উল্টা ভাবে ব্যাখ্যা করছে, যার কারণে তারা ভক্তি পথে আসে নাই। তো এইভাবে আমরা যখন শাস্ত্রের নির্দেশ এবং যথাযথ পন্থা থেকে শ্রবণ করব, তখন আমাদের প্রকৃত উপলব্ধিটা হৃদয়ঙ্গম করতে পারবো, অন্যথায় হৃদয়ঙ্গম করা সম্ভব না। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আচ্ছা, আমাদের অন্য কেউ এখান থেকে কারো কিছু বলার? ঠিক আছে, যদি না বলেন